ওলির ওলিয়া উলিয়ার কেরামতি কোন ছিল আল্লাহ পাক মাফ করি বুঝে নাই, সেই জন্য মানুষ খায়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার ধাপের হাট পীরের হাট বার্নির মেলাতে। এই বার্নির মেলাতে আসলে মুখ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে এই পুকুর। আপনি আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু বিশেষত্ব রয়েছে। এই পুকুরে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই পুকুরে কিন্তু মানুষের পানি পান করে, এখান থেকে পান করে রোগ মুক্তির। আমরা যতটুকু জেনেছি যে এই পুকুরের পানি পান করে মানুষের অনেক রোগ মুক্তি হয়। আসলে আমরা এমন তথ্যের ভিত্তিতে বাস্তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে মানুষ কেন পানি পান করছে এবং তারা পানি পান করে রোগ মুক্তি পেয়েছে কিনা, এই বিষয়ে আমরা আসলে জানার একটু চেষ্টা করব। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা আগত এসেছেন দূর দূরান্ত থেকে। এর আগে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে শুধু গাইবান্ধা জেলায় না, বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক দর্শনার্থী আসে মেলা দেখতে এবং পাশাপাশি এখানে কিন্তু তারা পানি পান করেন। আমি যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, ভাই আপনার নাম কি? আমার নাম ডাক্তার শরীফুল। কোথা থেকে এসেছেন আপনি? আমি এই নিসপাড়া থেকে এসেছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন যে এই পুকুরে পানি পান করার মধ্যে কি আছে এমন? এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিসই আছে। সবাই পান করে, মানে অসুখ বিসুখ বিভিন্ন প্রকার সমস্যা ভালো হয়। এরকম কি আপনার কোনো প্রমাণ পেয়েছেন যে অসুখ ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আর কোনো নিয়তে কি পানি খান? হ্যাঁ, যে কোনো নিয়ত করলে ইনশাল্লাহ কাজ হয়। এই পানি তো ঘোলা, তারপরে খাচ্ছেন কেন? ঘোলা হলে এটা রুচিসম্মত বা কোনো যদি অবহেলা করা হয় তখন মনে করেন যে এটা হলো অন্য পর্যায়ে চলে যায়। কি রকম পর্যায়ে চলে যাবে? যেমন মনে করেন যে অন্য অসুখ বিসুখ হতে পারে। আচ্ছা, তারা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই পানিটা পান করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই কোথা থেকে আসছেন? আচ্ছা, আসলে মানে ভালো লাগে এই পানিটা খেতে। এই পানি খেতে ভালো লাগে? এই পানির গুণ কি ভাই? গুণ যে কোনো একটা জিনিস নিজের একটা দায়িত্ব পালন করলে সেটা পূরণ হয়। পূরণ হয়? হ্যাঁ, মনের আশা পূরণ হয়। হ্যাঁ, মনের আশা পূরণ হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেমনটি দেখানোর চেষ্টা করব, দেখেন এখানে কিন্তু ভিড় জমেছে পানি খাওয়ার জন্য। সকাল থেকে শুরু করে ভিড় এমনটি চলছে। যদিও দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু পানি খুবই কম। আপনাদেরকে যদি আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এখানে এই পুকুরে পানি খেয়ে কিন্তু তারা রোগ মুক্তি লাভ করে, এমনটি কিন্তু আমরা দর্শকের কাছ থেকে জেনেছি। আমরা আরও কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন। তবে এই পুকুরের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে আমরা একাধিক লোকের সঙ্গে কথা বলেছি যে এখানে দেখতে পাচ্ছেন যে বৈশাখ মাসের স্বাভাবিক অবস্থায় কিন্তু অনেকটা পানি কম থাকে। কী কারণে? বৃষ্টি বাদল না থাকে, খরার কারণে পুকুরের পানি কিন্তু অনেকটাই দেখা যাবে যে আমি যদি আপনি দেখেন অনেক সাইডে কিন্তু পাতা পড়ে কিন্তু পচে গেছে, তারপরেও কিন্তু মানুষ এই পানিটাকে খাচ্ছে নির্দ্বিধায়। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, পানি খাওয়া অসুখটা ভালো হওয়া যায় আমার, আল্লাহ রহমত ভালো হওয়া যায়। ওই মেলা খাই কাম হওয়া যায়, আল্লাহ রহমত অসুখ ভালো হওয়া যায় আমার এই মন্দির। মানুষে এখানে মানুষ বুঝছেন, এখন কোন নিয়েতে মানুষের আল্লাহ কোন ওসিলে এখানে আল্লাহ পাক মাফ করে নিয়ে আল্লাহ বুঝলেন না, সেই ওসিলে নিয়ে মানুষ আসে কতটুকু পানি কমে গেছে। এই যে ঘোলা পানিটা এটা সবাই খায়? সবাই খায়, যারে মনে চায় তাই খায়। এটা উপকার কি? এটা ওলিয়া উলিয়ার কেরামতি কোন ওসিলে আল্লাহ পাক মাফ করি বুঝলেন নাই, সেই জন্য মানুষ খায়। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। পানি খাচ্ছেন কেন? পানি খাচ্ছি নিয়ত রাস্তা, এখানকার পানি খেলে নাকি যেটা নিয়ত হবে সেটাই নাকি আল্লাহ পূরণ করবে। এরকম কি পেয়েছেন কখনো? পেয়েছি, যেটা নিয়ত করি সেটাই পূর্ণ হয়। যেটা নিয়ত করেন? হ্যাঁ হ্যাঁ এই যে পুকুরে তো অনেক পানি কমে গেছে। হ্যাঁ, শুনেছি বড় দাদুদের কাছে যে এই পুকুরে নাকি পানি সবসময় এরকম থাকে, পানি শুকিয়ে যায় না। তোমার নাম কি? মোহাম্মদ আরাফ হাসানি। একটু জোরে বলো। মোহাম্মদ আরাফ হাসানি। তুমি কি পানি খেয়েছো এই পুকুরের? হ্যাঁ। কেন খেয়েছো বলো তো দেখি? মুক্তি পাওয়ার জন্য। কিসে থেকে? অসুখ বিসুখ থেকে? হ্যাঁ। ও তাই? ভালো লাগছে পানি? হ্যাঁ। হাসানি। তুমি একই নাম দুইজনের? পানি খেয়েছো? হ্যাঁ। তুমি পানি খেয়ে কি কেমন লাগছে? ভালো। আমার সাথে বাবা এসছে, ভাইয়া এসছে, দাদু এসছে। তারা কি পানি খেয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ, খাইছে। ছাই। হ্যাঁ ছাই। তুমি পানি খেয়েছো এখানকার? হ্যাঁ। কেন খেয়েছো? অসুখ বিসুখ ভালো জন্য। অসুখ বিসুখ ভালো জন্য। কে কে আসছে তোমার সঙ্গে? বাবা। ভাই একটু কথা বলি, কি নাম আপনার? আনারুল। পানি খেলেন? হ্যাঁ। এখানে কেন পানি খাই আমরা একটু কথা বলি, দাঁড়ান। এটা মাজারের এও তো, হ্যাঁ। এটা পানি খেলে অসুখ থেকে মাপ পাওয়া যায়। এরকম কি কখনো পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমার মেয়ে আইছে, ভাগ্নে আইছে না, ইনশাল্লাহ এটা আমরা সেই আমল থেকেই খাই। আর কি শুনি যে এটা পানি খাওয়া লাগে, পানি না খেলে জন্য
কি জন্য ক্ষতি হয়, এই জন্য সবাই খাই, বাপ দাদারা খাইছে, আমরাও খাই। আমার নাম মুফতি মনিরুল হুদা ফারুকি। এটা হলো পীরেরহাটের মেলায় অবস্থিত এই পুকুরটা। এখানে মানুষের একটা মানে কুসংস্কার বা একটা ভুল ধারণা, তা হচ্ছে এই পুকুরে পানি খাইলে মানুষের বিভিন্ন রকম সমস্যা সমাধান হয়। অথচ আমরা যারা মুসলিম আছি আমরা এই বিষয়টা জানি যে সমস্ত প্রকার ভালো এবং মন্দ এটা একমাত্র আল্লাহর উপরে ন্যস্ত। আল্লাহ পাক যাকে চান সে ভালো থাকতে পারেন, যাকে চান সে মন্দ হয়ে যায় বা তার অকল্যাণ হয়। কিন্তু এ পুকুরে পানি কারো উপকার করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন এর নোংরা পানি, অথচ এরপরেও অনেক মানুষ এখান থেকে খাচ্ছে এই আশায় যে এটা খাইলে মানুষের মনের আশা পূর্ণ হয়, বিভিন্নভাবে সে ভালো থাকতে পারে। এই পুকুরের পানি খাইলে তার মঙ্গল কামনা হবে, মঙ্গল ভালো হয় বা তার সংসার জীবনে সুখী হবে, এমন কুসংস্কার ধারণা নিয়ে মানুষ এখানে আসে। এখানে কিন্তু এই পীরের হাট 41 পীরের পূর্ণভূমি বলে। এই পীরের হাটে কিন্তু 41 কথিত আছে যে এই পীরের হাটে 41 জন পীর এখানে এসেছিলেন। তারা এখানে এসে অবস্থান করতেন এবং তাদেরকে কিন্তু এখানে একটা সমাধি করা হয়েছে, এমনটি তথ্য আমার কাছে আছে বা আমি এমনটি জানতে পারছি। এই পীরের হাটে কিন্তু অসংখ্য লোক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই পীরের হাটে পানি পান করে তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করে। আমি একটু জানার চেষ্টা করব। হ্যাঁ ইনশাল্লাহ খাইলাম। এখন এই পানি কেন খাইলেন আপনি? এই খেলাম আমাদের পূর্বপুরুষের ইতিহাসে আমরা শুনেছি এখানে থেকে নাকি বালা মুসিবত থেকে রক্ষা করা যায়। পানির ওসিলায় আল্লাহ যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করে আর কি, এই তাই। আচ্ছা, আপনি অনেকেই দেখতেছেন বোতল ভরে পানি নিয়েছে, এই বিষয়ে আপনার কি বলবেন? এই বিষয়ে নাকি অনেক বালা মুসিবত, গরু বাছুরের পরিবারের কোনো সমস্যা দাঁড়াইলে যদি এই পানি তাদের দেয়া হয় তাহলে সমস্যা থেকে নাকি মোচন হয়, পূর্বপুরুষ থেকে আমরা শুনেছি আর কি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা এনায়েতপুর গ্রাম। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম এই ঐতিহ্যবাহী পীরের হাটের বার্নির মেলা। এই পীরের হাটের বার্নির মেলাতে কিন্তু আসলে যেমনটি ঘটলো এই বিষয়টি আসলে পীরের হাটের বার্নির মেলার পুকুরের যে চিত্রটা, এখানে যে অল্প পরিমাণ পানি আসলে পাতা পরে আসলে সাইডে পচে গেছে, তারপরে এই পচা পানি বা এই ঘোলা পানি থেকে কিন্তু মানুষের অন্ধবিশ্বাসের মতো কিন্তু পানি এখান থেকে পান করছেন। আসলে তারা দাবি করেছেন এখান থেকে আসলে রোগ মুক্তি হয়। এমনটি ছিল গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য। PM লিটন দেওয়ান, NTV অনলাইন।